বাবা মাহমুদ, ঘরের টেবিলের নিচে বোতলটা আছে, নিয়ে আসো তো। বাবা, তুমি কেন খুঁটিনাটি বিষয় নিয়ে আমাকে বিরক্ত করো? তুমি বসার আগে বোতলগুলো নিয়ে বসতে পারতে। আর আমি যাচ্ছি, আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করতেছে। দেখ বন্ধু, সে কখন আসে বলছে, এখন পর্যন্ত সে আসলো না। তার কাছে সময়ের কোনো মূল্যই নেই। দেখ দেখ সাহেব আসতেছে। কিরে বন্ধু, কি অবস্থা তোদের? কি রে বন্ধু, এত লেট করলে কি চলে? সে কখন থেকে আমরা দুইজন তোর জন্য অপেক্ষা করতেছি। একটা দামি ফোন আছে, সবসময় লেট করে আসিস। শোন, একদিন আমিও দামি ফোন কিনবো, সেদিন তোরা আমার জন্য অপেক্ষা করবি। আরে বাদ দে, যেদিন কিনি সেদিন বাদ দেখায়। চল চল, ছবি তুলি। এইদিকে। হ্যাঁ, হ্যালো। এই কই তুমি? হ্যাঁ, আমি তো বন্ধুদের সাথে আছি। আমি দিঘির পরে তোমার জন্য অপেক্ষা করতেছি। তুমি আসতে কতক্ষণ লাগবে? আচ্ছা বসো বসো, আমি এখনই আসতেছি। বন্ধু, আমাকে ইমার্জেন্সি দিঘির পাড়ে যেতে হবে, তো বাইকের চাবিটা দেন একটু আমারে। সাবি, সামান্য দুটো তোর ফোনে ছবি উঠে বলে আজকে আমার বাইক চাচ্ছিস? আমি বাইক ট্যাগ দিতে পারবো না, প্রয়োজন হলে তুই ছবি ডিলিট করিস। না না ভাই, আমি তোমাকে বাইক ট্যাগ দিতে পারবো। সামান্য বাইকের চাবি চাওয়াতে তুই এতটা বন্ধুত্ব বলে গেলি? তোর গাড়ি চাবিটা লাগবে না। যেদিন গাড়ি কিনতে পারবো সেদিন তো সামনে আসবো। তারা থাক। আর যা যা, যত সব জানাই। কিরে বাবা, কিছু বলবি? বলার জন্য তো আসছি। আমার সকল বন্ধুদের বাইক আছে, আর আমার আছে একটা আজব বাবা, যে আমাকে প্রতিদিন বলে বাইক কিনে দিবে দিবে বলে। আমার আজকে বাইক চাই। দেখ বাবা, মাথা গরম করিস না, তোকে বাইক কিনে দিয়ে বলছি তো। বাবা তুই তো জানিস, আমাদের ঘরের পাশে কবরস্থানের জন্য যে জমিটুকু ছিল, বন্ধক রেখে একটি দুধের গরু কিনেছি। গরুটার দুধ বিক্রি করে কোনো মতো আমাদের সংসার চলে। আমি এত কথা শুনতে চাই না, আমার গাড়ি লাগবে লাগবে লাগবে। আমার একটু সময় দে বাবা, তোর যে কোনো মূল্যেই হোক তোকে আমি বাইক কিনে দিব। এভাবে আমাকে অনেকবার ধোকা দিয়েছো। আমাকে বাইক কিনে দিতে হবে কালকের মধ্যে। আমি গেলাম। উনি তো মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সালামু আলাইকুম। এই ফোনটা যার, উনি আপনার কি হয়? উনি আমার বাবা হয়। আপনি কে? আমাকে তুমি চিনবে না, কিছুক্ষণ আগে তোমার বাবা সড়ক দুর্ঘটনায় মারা গেছে। কি বলতেছেন এসব? আপনারা এখন কোথায় আছেন? বাবাকে খবর দিবে কোথায়? জমি তো করিম চাচার কাছে বন্ধক রাখা। এখনই যাই, চাচাকে রাজি করাতে হবে। না হলে বাবাকে কোথায় খবর দেবো? না, এখনই যাই। আমার বাবা মারা গেছে, একটু গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার সব শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চাচা, আমাদের যে জমিটিকে ছিল, অভাবের কারণে বাবা সবগুলো আপনার কাছে বন্টক রাখছে। এখন বাবা টাকা পরিশোধ করার আগে দুনিয়া থেকে চলে গেছে। এখন আপনি যদি একটু অনুমতি দেন, বাবা ওখানে কবরস্থানে কবর দিব। দেখো বাবা, আমার টাকা না দিলে তোমার বাবাকে এখানে কবর দেওয়া যাবে না। কি বলেন চাচা? নাহলে আমি এখন কোথায় যাব? দেখেন চাচা, আমি আপনার সকল টাকা পরিশোধ করে দেবো। তোমার বাবা জীবিত থাকতে পারে না, তুমি কিভাবে পারবে? চাচা দেখেন, আমি সবগুলো পরিশোধ করে দেবেন, আমার উপর বিশ্বাস থাকুন। না, আগে টাকা নিয়ে আসো, তারপরে কথা হবে। বন্ধু মাহমুদ আসতেছে, সে তো আমার কাছে আসার কথা না।
বন্ধু কি অবস্থা? বন্ধু তুই হয়তো আমাকে দেখুন নিজে ভাবছিস, আসলে আমি তোর বাইক চাইতে আসিনি, আমি অনেক অসহায় তোর কাছে আসছি, আশা করি আমার কথা বলা। না রে বন্ধু, ওই দিনের ব্যাপারটা আমার ঠিক হয় নাই। তোর যখন বাইক লাগবে আমার থেকে নিস, সমস্যা নেই। না রে বন্ধু, আমি আমার দামি মোবাইলটা বিক্রি করতে আসছি, তুই আশা করি কিনবি। কি বলিস, তোরা এত শখের ফোনটা বিক্রি করে দিবি? আরে না রে, বেঁচে থাকলে আরো ভালো মোবাইল কিনতে পারবো। কি বলিস, কত বিক্রি করবি? ভাই গরুর দাম একটু বেশি হয়ে গেল না? না রে ভাই, গরুটা আরো বেশি দাম দিয়ে কিনেছি। ছেলেটা একটু বেশি বেবুঝা, কালকের মধ্যে বাইক কিনে না দিলে সে যে কোনো অঘটন করে ফেলবে, তাই এত অল্প দামে আপনাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই, গরুকে আপনি দিয়ে আসবেন। জি ভাই, আমি দিয়ে আসবো। বাবা আমি তোমাকে সব জায়গায় তন্ন করে খুঁজছি, তুমি এখানে কি করো? কিছু না বাবা, গরুটা বিক্রি করে তোর বাইক কেনার ব্যবস্থা করতে। তুমি আমার শখের দিক দেখিয়ে আমাদের গাভিটা বিক্রি করে দিতেছো, তাহলে আমরা খাবোটা কি বাবা? তুমি আর গরুটা বিক্রি করা লাগবে না বাবা, আর আমাদের কবরস্থানের যে জমিটুকু ছিল ওইটা আর বন্ধক রাখা লাগবে না। আমি আমার মোবাইলটা বিক্রি করে দিছি, ধরো টাকাটা নাও, এটা দিয়ে তুমি জমিটা ছুটে নিবে। কি বলিস বাবা, তো এত শখের ফোনটা বিক্রি করে দিলি তুই? বাবা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও বাবা, আমার ভুল হয়ে গেছে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেন, তোমরা তার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করো না, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। যদি তোমাদের কাছে তাদের কোনো একজন বা উভয় বৃদ্ধ অবস্থায় থাকে, তাহলে তাদেরকে উহ পর্যন্ত বলো না, এবং তাদেরকে ধমকের সুরে জবাব দিও না, বরং তাদের সাথে সম্মান ও মর্যাদার সাথে কথা বলো।